আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা ওয়ার্ডপ্রেসের অ্যাডভান্স কাস্টমাইজেশনের ক্লাসগুলো করতেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের হচ্ছে 5 নম্বর ক্লাস। তো গত ক্লাসে আমরা আলোচনা করতেছিলাম ওয়ার্ডপ্রেসের যে প্লাগইন আছে, ড্রপ ডাউন মেনু কিভাবে তৈরি করে, ওয়ার্ডপ্রেসের পেজগুলো কিভাবে ক্রিয়েট করে। তো প্লেলিস্টের আজকে হচ্ছে 5 নম্বর ভিডিও। আপনারা এর আগের ভিডিওগুলো যদি না দেখে থাকেন তাহলে প্লেলিস্টের প্রথম থেকে দেখা শুরু করবেন, তাহলে বুঝতে অনেক সুবিধা হবে। তো আজকে আমরা ওয়ার্ডপ্রেসের গুরুত্বপূর্ণ কিছু সেটিং দেখব, যে সেটিংগুলা প্রতিটা সাইটের জন্যই থাকবে আর কি। যে যখনই আমরা ওয়ার্ডপ্রেসে ইনস্টল করি এই সেটিংগুলো আমাদের করে নিতে হয় প্রতিটা ওয়েবসাইটের ক্ষেত্রে। এগুলাকে আমরা খুবই ইম্পর্টেন্ট সেটিং হিসেবে চিন্তা করে রাখি, যে আমরা যখনই ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করি এই সেটিংগুলো আমরা করব। তো দেখেন, আমরা কিছু পেজ তো ক্রিয়েট করছি। হ্যাঁ, এর আগে যে ভিডিওগুলো আছে ওই ভিডিওগুলোতে আমি দেখাইছি, যেমন হোম, ব্লগ, অ্যাবাউট আস, এই তিনটা আমরা করছি এবং এই দুইটা বাই ডিফল্ট থাকে। তো বাই ডিফল্টগুলো আমি ডিলিট করে দিলাম। তো এখানে এসে দেখেন, আমাদের এখানে মেনু তো আমরা সেট করছি। এই যে আমরা ড্রপ ডাউন মেনু সেট করছিলাম, মেনুটাকে আমরা একটু সুন্দরভাবে সেট করি। আমরা জাস্ট তিনটা জিনিস রাখবো: হোম, অ্যাবাউট অ্যান্ড ব্লগ। তো রেখে আমরা এখানে একটা রিলোড দিলাম, এই তিনটা। এখন দেখেন আমাদের হোম পেজে কি করতে, বাই ডিফল্ট যে লেটেস্ট পোস্টগুলো আছে সেই পোস্টগুলো এখানে শো করতেছে। তো আমাদের কি করতে হবে, আমরা চাই যে আমাদের হোম পেজে আমাদের হোমটা শো করুক, হোম পেজে যা আছে সেই জিনিসগুলো শো করুক। তো আমরা কি করব, আমরা চলে যাব সেটিং থেকে রিডিংয়ে, সেটিং থেকে রিডিংয়ে। যে দেখেন এখন কি বলতেছে, ইওর হোম পেজ ডিসপ্লেস। হোম পেজে ডিসপ্লে মানে আমাদের হোম পেজে কি দেখাবে। এখন বাই ডিফল্ট দেওয়া আছে যে ইওর লেটেস্ট পোস্ট, মানে লেটেস্ট পোস্টগুলো দেখাবে। কিন্তু আমরা কি চাচ্ছি, যে না, আমরা চাচ্ছি যে স্ট্যাটিক পেজ। কি পেজ, হোম পেজে কি পেজ দেখাবে, আমরা বললাম হোম পেজটা দেখাবে। তো হোম পেজ দেখাবে, আমরা সেভ করলাম। সেভ করে এখানে এসে একটা রিলোড দিই। এখন হোম পেজে দেখেন হোম। সো হোম পেজে হোম দেখালো, অ্যাবাউট পেজে অ্যাবাউট দেখালো, ব্লগ পেজে ব্লগটা দেখালো। বাট আমাদের ব্লগ পেজটা কোথায় দেখাবে? হ্যাঁ, ব্লগ পেজের যে আমাদের ব্লগ পোস্টগুলা ওইগুলা কোথায় দেখাবে? তো তার জন্য আমরা এখানে এই যে পোস্ট পেজ, পোস্ট পেজটা আমরা এই যে ব্লগ এ সেট করে দিলাম। দেখেন এখনও কিন্তু ব্লগে কিছু নাই, ব্লগ কিন্তু ব্ল্যাঙ্ক। তো আমরা ব্লগ যখন সেট করে দিয়ে সেভ করলাম, এখানে এসে একটা রিলোড দেন, দেখেন ব্লগ পেজের ভিতরে ওইগুলা চলে আসছে। আমাদের হোম পেজ কিন্তু ব্ল্যাঙ্ক, বাট ব্লগ পেজের ভিতরে আমাদের ব্লগগুলো চলে আসছে। এটা এই পেজের নাম যে ব্লগই হইতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। আমরা চাইলে কিন্তু অ্যাবাউট আস পেজের ভিতরে ব্লগ রেখে দিতে পারি। দেখেন একটা রিলোড দেন, এখন এটা ব্লগ ব্ল্যাঙ্ক, আর এটার ভিতরে দেখেন পোস্টগুলো চলে আসছে। তো একটু মানে রিলেটিভ নাম রাখলে ভালো হয়, যে অ্যাবাউট, যেরকম এটা ব্লগ অথবা আর্টিকেল, এই টাইপের পেজ হইলে ভালো। তো এটা গেল। তো এই একটা সেটিং, এটা আমাদের সব ওয়েবসাইটের জন্য করতে হয়, যে আমাদের হোম পেজটা কোন পেজ হবে এবং ব্লগ পেজটা কোন পেজ হবে। এবং এইখানে আসলে তেমন কোনো কথাবার্তা বলা নাই যে এক একটা পেজে কতগুলো পোস্ট দেখাবে, 10টা পোস্ট দেখাবে। হ্যাঁ, যখন আমরা সিঙ্গেল পোস্ট দেখব তখন আমাদের ফুল টেক্সটটা দেখাবে, এই কথাবার্তাগুলো বলা আছে। তো এই একটা। তারপরে গুরুত্বপূর্ণ আরেকটা হচ্ছে পারমালিঙ্কস। তো পারমালিঙ্কসে দেখেন এখন আমাদের পোস্টের ইউআরএলগুলো আসলে কেমন। যদি আমরা যে কোনো একটা পোস্ট ওপেন করি, এটাকে ভিউ করলাম, এটাকে ভিউ করলাম, দেখেন এই লিঙ্কটা যদি একটু খেয়াল করে দেখেন, যে লিঙ্কের পরে একটা জিজ্ঞাসা চিহ্ন, তারপরে p=1, পোস্ট 1, তারপরে দেখেন p=4, এইভাবে রয়েছে আমাদের লিঙ্কগুলা। হ্যাঁ, তো আমরা কি করব, আমরা এভাবে রাখবো না। আমরা এই যে যে বলতেছে পারমালিঙ্ক স্ট্রাকচার, সহজে বোঝার জন্য লিঙ্ক স্ট্রাকচারটা কেমন হবে, তো অলওয়েজ পোস্ট নেম হবে, অলওয়েজ পোস্ট নেম হবে। এটা কখনোই নিউমেরিক, মান্থ নেম এরকম কিছু হবে না, অলওয়েজ পোস্ট নেম দিতে হবে। কেন পোস্ট নেম দিতে হবে? এইটা আমাদের কাজের ক্ষেত্রেও আমরা অনেক সুবিধা পাবো পরবর্তীতে যখন আমরা একটু অ্যাডভান্স কাজ করব, এবং এসইওর জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তো পোস্ট নেম দিয়ে আমরা সেভ করলাম, করে এসে যদি আমরা এখানে একটু রিলোড দিই, দেখেন এখন কি হয়ে গেছে, হ্যালো ওয়ার্ল্ড, যে পোস্টের টাইটেলটা। রিলোড দেন, পোস্টের টাইটেলটা এখানে সুন্দরভাবে চলে আসছে।
তো এই হচ্ছে আমাদের পারমালিঙ্ক। তো এই পারমালিঙ্কটা এখানে পোস্ট নেম করব আমরা। তো ঠিক আছে, তারপর আমরা কি করব, আমরা যাব জেনারেলে। জেনারেলে যাওয়ার পরে দেখেন আমাদের সাইটের টাইটেল, এই যে টাইটেল, আর এই সাইটটায় যদি আমরা একটু এরকম এরকম যাই, দেখেন একটুখানি যদি আমরা এখানে মাউসটা নিয়ে রাখি, জাস্ট এখানে কোনো কিন্তু ডেসক্রিপশন নাই। আগে এক সময় ডেসক্রিপশনটা অটোমেটিক থাকতো, এই জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট, অনেকে কি করতো এটা চেঞ্জই করতো না। তো টাইটেলের নিচেই এরকম চলে আসতো জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। এটা খুবই একটা আনপ্রফেশনালের পরিচয় ছিল এক সময়। তো এরকম থাকতো ওয়ার্ডপ্রেসে, বাই ডিফল্টই এরকম থাকতো। তো যখন কেউ এসে এরকম হোভার করতো, এরকম সে দেখতে পারতো যে RRF25 জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট। তো এটা খুবই আনপ্রফেশনাল ছিল, কিন্তু এখন ব্ল্যাঙ্ক থাকে। তো এখানে আমরা কিন্তু বলে দিতে পারবো যে আমাদের ডেসক্রিপশন, এখানে আপনি টাইটেলটাও চেঞ্জ করতে পারবেন। RRF আমি দিলাম, জাস্ট RRF দিলাম এরকম দিয়ে, এখানে আমি বলে দিলাম যে বেস্ট এডুকেশন হাব দিয়ে আমি জাস্ট সেভ করলাম, করে এখানে একটা রিলোড দিব। দেওয়ার পরে দেখেন এই যে বেস্ট এডুকেশন হাব চলে আসছে। তো তারপরে সাইটের আইকন দেখেন, এখন বাই ডিফল্ট যে আইকনটা দেখাচ্ছে এই আইকনটা হচ্ছে আমাদের জ্যাম্পের আইকন, জ্যাম্প না সরি ওয়াম্পের আইকন। তো এই ওয়াম্পের আইকন দেখাচ্ছে, আমরা চাইলে এখান থেকে সাইট আইকনটা দিয়ে দিতে পারবো। এখানে ক্লিক করে এখানে আইকন থাকলে আপনার আইকন দিয়ে দিতে পারবেন অথবা আপলোড করতে পারবেন। সো অ্যাটলিস্ট 512 বাই 512 পিক্সেল হইতে হবে, তো সেই কথা এখানে বলা আছে। তারপর আমাদের সাইটটা যখন আমরা ই কমার্স করব অথবা LMS সাইট করব, আমাদের সবসময় এনিওয়ান ক্যান রেজিস্টার্ড এই জিনিসটা টিক দিয়ে রাখতে হবে, ঠিক আছে। এবং যখন কেউ রেজিস্ট্রি করবে, সে কী হিসেবে রেজিস্ট্রি করবে, সে সাবস্ক্রাইব হিসেবে রেজিস্ট্রি করবে, সেটাও এখানে দেওয়া থাকবে। তারপরে ডেট ফরম্যাট এবং টাইম ফরম্যাট, উইক স্টার্ট 1 এই জিনিসগুলো থাকবে। এবং এই যে টাইম জোন, হ্যাঁ, এটা হচ্ছে আপনি কার জন্য ওয়েবসাইট বানাচ্ছেন। যদি আপনার নিজের জন্য হয় তাহলে আপনি ঢাকার যে টাইম জোন, সেই ঢাকাটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিলেন, ঠিক আছে। আপনি যদি কোনো ক্লায়েন্টের জন্য সাইট বানান, তাহলে ক্লায়েন্টের যে টাইম জোন, সেই টাইম জোনটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। তো দিয়ে এই হচ্ছে বেসিক যে সেটিংটা, বেসিক সেটিংটা হচ্ছে আপনার রিডিং থেকে আপনি এখান থেকে এই বেসিক সেটগুলো করে দিবেন, পারমালিঙ্ক থেকে আপনি পোস্ট নেম করে দিবেন, এবং জেনারেল থেকে এই জিনিসগুলো আপনি সেট আপ করে দিবেন। এবং এর সাথে সাথে এটা তো জাস্ট আমরা সেটিংটা দেখলাম, যখনই একটা ওয়েবসাইট আপনি করবেন, মানে শুরু করবেন, তখনই আপনি বেসিক কিছু কাজ করে নেবেন। যেটা হচ্ছে যে বাই ডিফল্ট যে পোস্ট থাকে হ্যালো হট, সেটাকে আপনি ট্রাশ করে দিলেন। বাই ডিফল্ট যে পেজগুলো থাকে সেটা ডিলিট হয়ে যাবে। তারপরে অ্যাপিয়ারেন্স থেকে আপনি থিম চেঞ্জ করে নেবেন, যে থিমটা আপনি কাজ করবেন সেইটা। বাই ডিফল্ট কিছু প্লাগইন থাকে, সেই প্লাগইন আপনি ডিলিট করে দিবেন। এবং অ্যাট লাস্ট এসে আপনি এই জেনারেল, রিডিং অ্যান্ড পারমালিঙ্ক এইগুলো সেট আপ করবেন। সেট আপ করে আপনার মেইন কাজ শুরু করবেন। তো আমাদের সেট আপ পর্ব হয়ে গেছে মোটামুটি। আমরা অ্যাডমিন কী কী জিনিস আছে সেটা আমরা দেখছি। এখানে টুলসে কিছু জিনিসপত্র বাকি আছে, তো এটা আমাদের আপাতত লাগতেছে না। তো আমাদের মোটামুটি কাজ করার জন্য যা যা লাগবে আমরা দেখে ফেলছি। নেক্সট দিন থেকে আমরা এলিমেন্টটা শুরু করব, ঠিক আছে। যে আমরা আমাদের এই যে হোম পেজগুলো বানালাম, এই যে আমরা হোম পেজ বা অ্যাবাউট আস, এই জিনিসগুলো যে আমরা বানালাম, এটা আমরা এলিমেন্টর দিয়ে ডিজাইন করা শুরু করব। তো আজকে এই পর্যন্ত, আপনারা ততক্ষণ এই জিনিসগুলো একটু দেখে নেন। আমরা নেক্সট ক্লাস থেকে এলিমেন্টটা শুরু করবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।